আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব সূরা নাসর। সূরা নাসরের তর্জমা, বাংলা তর্জমা আর তাফসির। তাফসির মানে ওর ব্যাখ্যাটা, শব্দে শব্দে ওর মানে আর শব্দে শব্দে সমস্ত কিছু ওর ব্যাখ্যাটা দেখা যাক। এই সূরাটা হচ্ছে সূরা নাসর বলা হয়। এটা হচ্ছে মাদানী সূরা। তো প্রথমে আমরা দেখব এর তর্জমা কি আছে, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা, ইযা মানে হচ্ছে যখন, যা আ এসেছিল, নাসরু সাহায্য, আল্লাহি আল্লাহর, ওয়াল ফাতহ জিতবার, জয় করবার, ওয়ারাআইতান নাসা আর তোমরা সবাই দেখবে বা আপনারা দেখবেন, আন নাসা লোকেদেরকে, ইয়াদখুলুনা ওরা দাখিল হবে, ফি দীনি দিনের মধ্যে, আল্লাহি আল্লাহর, আফওয়াজা, আফওয়াজা মানে ফৌজদার ফৌজ, মানে একটার পর একটা, মানে গ্রুপে দলে দলে লোক জয়েন হবে আল্লাহর দিনে, সামিল হবে। ফাসাব্বিহ তো তসবিহ বয়ান করো, বিহামদি সাথ আল্লাহর তারিফের সাথে, আল্লাহর তারিফের সাথে তসবিহ বয়ান করো, রব্বিকা তোমার রবের, ওয়াস্তাগফির আর বকশিস মাঙো আল্লাহর কাছে, মাগফিরাত মাঙো, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হচ্ছেন বা আছেন, তাওয়াবা বহুত বহুত তওবা কবুল করনেওয়ালা। এর রানিং ট্রান্সলেশন এবার আমরা দেখি। যখন আল্লাহর সাহায্যে জিতের খবর আসবে আর তখন আল্লাহর দিনে, আল্লাহর যে দিনে ইসলাম, ইসলামের মধ্যে লোকেরা দেখবে যে দলে দলে জয়েন হচ্ছে, দলে দলে যোগ হচ্ছে, তোমরা সবাই দেখতে পাবে। আর তারপরে ৩ নম্বরের আয়াতের মানে হচ্ছে যে তখন তোমরা নিজের রবের তসবিহ বয়ান করবে আল্লাহর প্রশংসার সাথে, আর বকশিস মাংবে। বকশিস মানে এখানে আল্লাহর কাছ থেকে উপহার মাঙা, বা যেটা আমরা চাইবো, আমরা বকশিস মাংবো মানে আমাদের দোয়া চাইবো আল্লাহর কাছে। বেশক নিশ্চয়, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত বহুত তওবা কবুল করনে वाला, আমাদেরকে মাফ করনে वाला আল্লাহ। কেন কি মাফ কেন চাইবো এখানে আমরা আসছি এবার পরে এর ব্যাখ্যায়। তো এই যে সূরাটা, এটা হচ্ছে মদিনা মুনাব্বারাতে নাজিল হয়েছিল। এই রুকু হচ্ছে একটা, আয়াত ৩টে আর কালিমা ১৭টা আর ৭৭টা এর মধ্যে হরফ আছে। আর নসর, নসর কথাটার মানে কি? নসর কথার মানে হচ্ছে যে এটা সাহায্য বা মদত করা। তো সাহায্য বা মদত। আর এই নসর শব্দটার জন্যই এই সূরার নাম বলে রাখা হয়েছে নসর। আর এই সূরাটা যখন মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, হিজরত করে গিয়েছিলেন, তো তখন এই যে মক্কা বিজয়, মক্কা বিজয় বলতে কি এখানে মক্কা যে জমিনি যুদ্ধ, সেই যুদ্ধে জয় হওয়া নয়। মক্কা জয় করা মানে এখানে ইসলামকে গালিব করা, ওখানে ইসলামের বার্তা ছড়ানো, ইসলামের মধ্যে সবাইকে দাখিল করা, সেই বিজয়। সেই বিজয়ের খুশখবরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। দিয়েছেন যে খুব শীঘ্র লোক দলে দলে তোমার এই দিনে, আমাদের দিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনে দাখিল হবে, এই দিনে ইসলামে। আর তখন আল্লাহর পাকই বয়ান করবে, আল্লাহর বড়াই বয়ান করবে, আর আল্লাহর প্রশংসার সাথে তারিফ করবে, প্রশংসার সাথে আল্লাহর তসবিহ বয়ান করবে। আর এটা সমস্ত উম্মতদের জন্য এটা করা প্রয়োজন সব সময়ই। আর আমাদেরকে মাগফিরাত চাইতে হবে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে খুবই। আর তার সঙ্গে আমাদেরকে ওই সময় যেকোনো, যখন এই দুনিয়াতে আমরা বিজয় হাসিল করব বা যেকোনো জিনিস আমরা যখন কিছু পাবো, ছোট হোক বড় হোক, তো সমস্ত জিনিসটাই আমাদের প্রাপ্তি। আর প্রাপ্তি হলে কি হবে, আমাদের শুকর আদায় করতে হয় আল্লাহর। তো যার কাছ থেকে পাচ্ছি এই সমস্ত দুনিয়া জাহানের রব যে, রব্বিকা মানে তোমার রব। তোমার রব মানে কি, এখানে আমাদের সবাইকার রব। রব যে হচ্ছে প্রতিপালক, আমাদের প্রতিপালক, আমাদের মালিক, খালিক, আমাদের এই পয়দা করেছে সেই রবের আমরা প্রশংসা করব, তসবিহ করব আর মাফ চাইবো আল্লাহর কাছে, যে আমরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়
তো মাপ চাইলে পরে আমরা আল্লাহ মাফ করে দেবে সেই সময়। আর তার মধ্যে কি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবথেকে বেশি তওবা কবুল করনেওয়ালা। আমরা কোনো মানুষের কাছে যখন কোনো কিছু চাই, সে ৭-৫ ভাববে, ভেবে তখন কিছু দেবে। কিন্তু যে আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, তার কাছে যখন আমরা চাইবো, সে অনেক, অনেক বেশি দেবে। আর তার দেওয়ার সমান কেউ দিতে পারবে না। তো তার খাজানায় কোনোদিন কমিয়ে আসবে না। তো তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয়ই তিনি অনেক, অনেক তওবা কবুল করেন। এবার দেখা যাক এখানে শানে নুজুল কি? এই সূরাটা যখন হজ্জাতুল বিদা মানে শেষ হজ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, শেষ হজ বলতে একবারই হজ করেছিলেন। তো সেই হজের সময়তে আয়ামে তাশরিক মানে মিনাতে যখন কিয়াম করেছিলেন, তখন এই সূরাটা নাজিল হয়েছিল। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ এই সময় এই সূরাটা যখন নাজিল হচ্ছিল, মানে একটা সবথেকে মেইন বিজয়ের ঘটনা হচ্ছে যে মক্কা বিজয় করা। আর যখন মক্কা বিজয় হয়ে গেছে, তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে গেছিলেন এবার দুনিয়া থেকে যাবার সময় হয়েছে বা দিন মুকম্মাল হয়ে গেছে। দিনের বার্তা পৌঁছানো মুকম্মাল হয়ে গেছে, পুরো হয়ে গেছে। আর নাজিল করার হিসেবে দেখা যায় যদি, এটা হচ্ছে সবথেকে শেষ সূরা যেটা নাজিল হয়েছিল। এটা বহুত একটা ইম্পোর্টেন্ট কথা। আর এই সূরা নুজুল হওয়ার নাজিল হওয়ার সময় ৩ মাস পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রুখসাত হয়ে গেছেন। ওয়াফাত হয়ে গেছিল ওনার। ইন্তেকাল হয়ে গিয়েছিল। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস উনি বলেছেন, ওনার থেকে রিওয়ায়েত আছে। তো উনি রিওয়ায়াত করেছেন যে যখন এই সূরা নাজিল হয়েছিল, তো তখন বুঝে নেওয়া বুঝে নিয়েছিলেন উনি যে এই উনার দিন বা এই কাজ, যে জিম্মেদারি একটা দিনকে ছড়ানো, সেই কাজ পুরো হয়ে গেছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে হুকুম এসেছে যে এইবার তুমি আল্লাহর শুধু তাসবিহ বয়ান করো আর তাসবিহতে মশগুল থাকো আর খুব তওবা করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে উমর বিন খাত্তাব যে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, উনি বলেছিলেন যে বুড়ে বদরি সাহাবা একজন ছিলেন। তো ওনার সাথে মজলিসে বসেছিলেন। তো এমন সময় একজন আরকি তার করে আরকি, ওই জিনিসটা পছন্দ করে না। তো তখন তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, "ইনাকে কেন মজলিসে বসতে দিয়েছ?" তো এনার মতন তো আমাদেরও বাচ্চা আছে। তো আমাদের বাচ্চাদেরকে কেন বসাবে না? তো উনাকে কেন বসিয়েছো? এটা একটা মানে কি বলবো? এতরাজ করেছে। তো তখন এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, "কেন আমি বসিয়েছি সেটা শুনবে? সেটা দেখবে?" তো ই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে ওই সাহাবা বুড়ে বদরি সাহাবার সাথে বসিয়েছেন। তো সবাইকে দেখানোর জন্য এই কাজটা করেছিলেন যে এখানে যে আল্লাহর সাহায্য যখন এসে যায়, তো তখন কিভাবে মানে বাচ্চা বুড়ো সব এক জায়গায় বসে এইভাবেই ফাতাহ হাসিল হয়। কিভাবে ফাতাহ হাসিল হয়? ফাতাহ মানে হচ্ছে এখানে বিজয় হাসিল হয়। আর ওই সময় বয়ান করেন যখন আল্লাহর ফাতাহ হাসিল হয়, আল্লাহর মদদ হাসিল হয়, মদদে যখন ফাতাহ হাসিল হয়, তো তখন আল্লাহর তাসবিহ বয়ান করতে হয় আর মাগফিরাত মাগতে হয়। আর তখন ওই সময় যখন এই কথাটা বলেছেন, তখন সবাই চুপ হয়ে গেছে। আর আল্লাহর সাহায্য আর বিজয় হাসিল হওয়া, এই দুটো কথার থেকেই বোঝা যায়, ইঙ্গিত পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবার সময় দুনিয়া থেকে হয়ে গেছে। তো আমরা এই হাদিসটা পাই সহিহ বুখারীতে ৪৯৭০ নম্বর হাদিস এটা। সহিহ বুখারীতে আরো হাদিস আছে এরকম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বয়ান করেছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, সিজদায় যেতেন, তো একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা পড়ে খুব জারকাতার মানে ওই আমলটা করতেন আর করতেন আল্লাহর কাছে দোয়া চাইতেন যে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা খুব মানে তিলাওয়াত করতেন ওই সিজদাতে আর রুকুতে। আর এই কোরআনের যে এই আয়াতটা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এটাও খুব আমল করতেন। এটা সহিহ বুখারীতে আছে ৭৯৪ নম্বর হাদিসে। তার মানে হচ্ছে যে যা জিম্মেদারি তোমাকে দেওয়া হয়েছিল সেই জিম্মেদারি তুমি পুরো করে ফেলেছো। এখন তোমার কাজ হচ্ছে শুধু দোয়া, তাসবিহ আর ইস্তেগফার করা।
আর সেটা কসরতের সাথে মানে বেশি, বেশি খুব বেশি, বেশি করে করা। তো যখন কাজ পুরো হয়ে যায়, পুরো হয়ে গেলে আমাদেরও জিম্মেদারি হয়, আমাদেরও কাজ কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব, খুব তারিফ করব আর খুব আমরা তসবিহ বয়ান করব আর আস্তাগফার পড়ব। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বয়ান করেছেন যে হজ্জাতুল বিদার পরে আ খুব বেশি হলে ৮০ দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ছিলেন। আর এই সূরাটা পুরো মুকাম্মাল সূরা যেটা লাস্ট সূরা নাযিল হয়েছে। এরপরে আয়াত নাযিল হয়েছিল আল কালালার উপরে। তো কালালা নাযিল হওয়ার পরে ৫০ দিন আর হায়াতে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আয়াতটার পরে আরেকটা আয়াত নাযিল হয়েছিল তারপর ৭ দিন কি ২১ দিন এটা রিওয়ায়েতে আছে। ৭ দিন না হলে ২১ দিন হবে দুনিয়াতে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে উম জাদা মতলব বেশি টাইম থাকবেন না সেটা সবাই বুঝতে পেরে গেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটাকে এই সূরাটা পড়বার বহুত শুনবার পরে যখন হজ্জাতুল বিদাতে যখন এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন সবাইকে খুতবাতে আর তারপরে বলেছেন যে একটা বান্দা আল্লাহর কাছ থেকে এখতিয়ার পেয়েছিল যে সে চায় দুনিয়াতে থাকুক আর না চাইলে দুনিয়া থেকে সে চলে যায়। তো এই যে কথাটা আল্লাহর কাছ থেকে মুলাকাত করবে। সে চাইলে দুনিয়াতে থাকতে পারে আর না চাইলে সে দুনিয়া থেকে আল্লাহর কাছে মুলাকাত করতে চলে যেতে পারে। তো এই কথাটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব, খুব কেঁদেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার জবাবে উনি নিজেই বলেছিলেন যে সেই বান্দা আল্লাহর সাথে মুলাকাত করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার টপিকটাকে চয়েস করে নিয়েছেন। যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দ করে নিয়েছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, "এ আল্লাহর রসুল, আপনার উপর আমাদের জান, মাল, আমাদের বাপ, আমাদের সন্তান সমস্ত কিছু কুরবান।" এই হচ্ছে সাহাবাদের মহব্বত। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা কথা কেমনভাবে বুঝতে পারতেন, কেমনভাবে সমস্ত কিছু আন্দাজ করে নিতেন। আর বুঝে সেইভাবে উনারা আমল করতেন। প্রশ্ন করতে ভয় খেতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এইরকমই মহব্বত করনে ওয়ালা বানাক। আর পড়বার, শিখবার থেকে বেশি আমাদেরকে আমল করনে ওয়ালা বানাক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।